হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির পঞ্চম দিনের ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে, পাশাপাশি বাংলাদেশের কালেকশন নিয়ে। আপনারা জানেন বাংলাদেশেও মুভিটি নিজেদের অনেক দিন কমপ্লিট করে ফেলেছে। বক্স অফিসে বাংলাদেশে মুভিটি কিন্তু একটি ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভিটি বাংলাদেশ থেকে এর চেয়ে বেশি আয় করেছে। আপনারা জানেন মুভিটি বাংলাদেশে অলরেডি 16 দিন কমপ্লিট করেছে, ওভারসিজ মার্কেটে নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। মুভিটি 5 জুলাই ইন্ডিয়াতে রিলিজ হবে। ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন দ্বিগুণ হতে পারে। আমরা যেরকম আশা করছি তুফান এর চেয়ে বেশি আয় করতে পারে বক্স অফিসে, কারণ মুভির হাইপ অনেক বেশি এবং মুভিটি ওভারসিজ মার্কেটে অনেক বেশি টাকা আয় করছে। আপনারা জানেন দুবাইয়ে মুভিটি হাউসফুল শো দিচ্ছে ডে বাই ডে। আজও দুবাইয়ে মুভিটি হাউসফুল শো দিয়েছে এবং দুবাই থেকে মুভিটি একটি ভালো কালেকশন আনতে পারে। 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি শুধুমাত্র দুবাই থেকেই করতে পারে। কথা বলবে মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। আপনারা জানেন সাকিব খান স্যারকে বর্তমানে গ্লোবাল সুপারস্টারও বলা হচ্ছে। আপনারা জানিয়ে দেই এই মুভিতে চঞ্চল চৌধুরী স্যার কাজ করছেন। এই মুভিতে আরও কাজ করছেন মিমি ম্যাম। আপনারা জানেন এই মুভির ডিরেক্টর রায়হান রাফি স্যার। আপনারা জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যারের নাম আগে সুপারস্টার ছিল, তার ট্যাগলাইনে কিন্তু আগে সুপারস্টার বলা হতো। এখন রায়হান রাফি স্যার মেগাস্টার লাগিয়েছেন এবং আপনাদের জানিয়ে দেই বর্তমানে সারা বাংলাদেশ প্লাস বিশ্বের দর্শকরা তাকে গ্লোবাল স্টার বলছে, যার কারণে আমরা মনে করছি যে সামনে থেকে সাকিব খান স্যারকে গ্লোবাল স্টারই বলা হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর সাকিব খান স্যার এবং ওভারসিজ মার্কেটে তুফান যেরকম কালেকশন করছে অবশ্যই তাকে গ্লোবাল সুপারস্টার বলা যেতে পারে। নিজেদের পঞ্চম দিনে মুভিটি কমপ্লিট করেছে। নিজেদের 16 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। মুভিটি নিজেদের পঞ্চম দিন ওভারসিজ মার্কেটে ইউএসএ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, স্পেন থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, পর্তুগাল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, মুভিটি কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, মুভিটি বাহরাইন থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, মুভিটি ফ্রান্স থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, জার্মানি থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, বেলজিয়াম থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 16 দিনে এসে আয় করেছে 1,54,00,000 টাকা, যেখানে এই মুভির এখন পর্যন্ত টোটাল গ্রোস কালেকশন হলো 37,95,00,000 টাকা। অনেকে গ্রোস কালেকশন এবং ডে বাই ডে কালেকশনটি বুঝে না। আপনার জানিয়ে দেয় নিজেদের 16তম দিনে মাত্র সিঙ্গেল ডেতে এই মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,54,00,000 টাকা, যেখানে এই মুভির টোটাল এখন পর্যন্ত 16 দিনের গ্রোস কালেকশন হলো 37,95,00,000 টাকা। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না। সাকিব খান স্যারকে সবাই গ্লোবাল স্টার বলছে, গ্লোবাল সুপারস্টার বলছে। আমরা আশা করছি বাংলাদেশের থেকে তার নাম পুরো ওয়ার্ল্ড মার্কেটে ছড়িয়ে যাবে। বাংলা ভাষাভাষী মিলে আপনারা জানেন পুরো ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু 37 কোটির বেশি বাঙালি থাকেন এবং তারা সুপারস্টার সাকিব খান স্যারকে সাপোর্ট করছেন। তাদের মাধ্যমে অলরেডি তুফান ফিল্মটি খুবই কম সময়ে 37 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভিটি 50 থেকে 70 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল। ধন্যবাদ।